সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। রিকভারি আইটি লিমিটেডের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশন কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পার্ট, যেটাতে আমরা একটি ইন্ডাস্ট্রিয়াল স্যালারি শিট কিভাবে মেক করতে হয় এবং সেটা আমরা কিভাবে প্রফেশনালি মেক করব এবং আমাদের হিসাব নিকাশ একটা স্যালারি শিটের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা আমরা আজকের এই পর্বটিতে দেখব। তো বন্ধুরা, আমরা জানি ইতিমধ্যেই যে এখান থেকে আমরা সার্চ বার থেকে কিভাবে সার্চ করে আমাদের এক্সেলটাকে ওপেন করে নিতে হয়। তো আমি সেখান থেকে একটা এক্সেল ফাইল এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো দেখেন, আমি কিন্তু আমার সামনে একটা এক্সেল ফাইল ওপেন করে নিয়েছি। আপনারা কিন্তু এরকম একটি এক্সেল ফাইল আপনারা চাইলে ওপেন করে নিতে পারবেন। দেখা যাচ্ছে এখানে কিভাবে কাজ করবেন, যদি আমার সাথে থাকেন তাহলে দেখতে পাবেন। তাহলে দেখেন, এখানে আমি প্রথমে হচ্ছে আমার কোম্পানির যে ইন্ট্রোডাকশন বা আমার কোম্পানির যে নামটা সেটা আমি লিখবো। তো যেটা আমরা গত পর্বে এখান থেকে আলোচনা করেছিলাম যে সেটা আমরা কিভাবে করতে পারি, এখান থেকে আমি দুইটা অথবা তিনটা কলাম যদি সিলেক্ট করি এবং বাকি কিছু রো যদি আমি এখান থেকে সিলেক্ট করে আমার কোম্পানির নামটা এখান থেকে আমি লিখে দিতে চাই, তাহলে আমি আমার কোম্পানির নামটা কিন্তু এখান থেকে এতটুকু সিলেক্ট করার পর এখান থেকে যদি আমরা হচ্ছে, আমি একটু আবারও সিলেক্ট করছি। হ্যাঁ, এখান থেকে যদি আমি মার্জিন সেন্টারে ক্লিক করি তাহলে দেখেন এই জায়গাটুকু এখান থেকে ফাঁকা হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমি আমার কোম্পানির নামটা যদি চাই তাহলে আমি লিখতে পারবো, অথবা আপনি যে কোনো যে কোম্পানিতে জব করেন তেমন একটা কোম্পানির নাম লিখতে পারবেন। তো আমি একটা আমার রিয়েল ক্লায়েন্টের কাজটা আমি যেভাবে করেছি আমি ঠিক সেভাবে দেখাচ্ছি। আমার একটা ক্লায়েন্ট ছিল যার এজেন্সির নাম ছিল কোডিল। তো আমি এখান থেকে লিখতেছি যে কোডিল ডিজিটাল এজেন্সি। তাহলে দেখেন আমি এখান থেকে কোডির ডিজিটাল এজেন্সি লিখলাম এবং হচ্ছে আমার এটা কি আছে। এখন আমি এটা, এই যে এই লেখাটার নিচে আরেকটা লাইন লিখতে যাচ্ছি। এখন এক্সেলে যখন আমরা আরেকটা লাইন লিখতে যাব তখন আমরা সিম্পলি অল্টার দিয়ে এন্টারে যখন চাপবো তখন দেখেন এখান থেকে আমরা সেকেন্ড লাইনে লেখার সুযোগ পাচ্ছি। এখন এখান থেকে যদি আমি লিখি যে স্যালারি এন্ড রেজিস্ট্রি বুক এন্ড রেজিস্ট্রি বুক রেজিস্ট্রি বুক 2024, তাহলে দেখেন আমি এখান থেকে আমার এই হেডলাইনটা দিলাম। এখন এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিব। এখন কাস্টমাইজ আমরা কিভাবে করতে হয় আমরা জানি, এটাকে একটু সেন্টারে আনবো, এটাকে একটু আমরা বড় করে দিব, লেখাটাকে একটু বড় করে দিব আমরা যতটুকু পারি, এবং হচ্ছে লেখাটার ফন্ট কালারটা এবং স্টাইলটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তাহলে দেখেন এটার ফন্ট কালার এবং স্টাইলটা কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এখন এতটুকু কাজ যখন আমি করেছি, এখন আমার বাকি কাজটুকু এখান থেকে শুরু করতে হবে। এখন বাকি কাজটুকু আমরা কিভাবে করব, দেখেন একটু যদি এখান থেকে, এখন দেখেন এখান থেকে আমরা যেটা করব যে এখান থেকে আমাদের প্রথমে একটা স্যালারি শিটে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে আমরা এখান থেকে ফার্স্টলি লিখে দিব হচ্ছে সিরিয়াল নাম্বার গুলা লিখে দিব। তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টলি হচ্ছে সিরিয়াল নাম্বার। তাহলে দেখেন এখান থেকে আমি এই ঘরে দিয়ে দিচ্ছি সিরিয়াল নং, তাহলে আমি দিচ্ছি সিরিয়াল নম্বর। ওকে, তারপরে ঘরটিতে আমরা যেটা দিব সেটা হচ্ছে আমাদের এমপ্লয়ি নামগুলা দিব। এই ঘরটাকে যদি আমি একটু ধরে বড় করে দিই, আমি একটু ঘরটাকে ধরে বড় করে দিছি। এখন এখান থেকে আমি দিব এমপ্লয়ি নেম, তাহলে আমি এখান থেকে দিচ্ছি এমপ্লয়ি নেম। তারপরে দেখেন এই নাম, এই ঘরটাতে আমি যেটা দিব সেটা হচ্ছে আমার এখানটাতে থাকবে হচ্ছে এমপ্লয়ির আইডি, তাহলে এখান থেকে দিচ্ছি আইডি। অর্থাৎ প্রত্যেকটা অফিসে যে এমপ্লয়ি গুলা থাকে প্রত্যেকজন এমপ্লয়ির কিন্তু এক একটা আইডি নাম্বার থাকে। দেন হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ডেজিগনেশন বা টাইটেল, জব টাইটেল বলেন বা ডেজিগনেশন বলেন, যেটাই বলেন না কেন আমি সেটা দিয়ে দিচ্ছি হচ্ছে ডেজিগনেশন। তাহলে আমি এখান থেকে ডেজিগনেশনটা এখান থেকে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এখন আমাদের মাস এবং ডেটটা থাকবে। এখন এখান থেকে আমাদের মাস থাকবে এবং ডেট থাকবে। তাহলে এখান থেকে যদি আমরা তারিখটা এবং বারটা দিয়ে দিই, যেমন এখান থেকে যদি আমরা দিই যে ডেজ, প্রথম ঘরে যে আমরা দিই ডেট এবং দ্বিতীয় ঘরটিতে যদি আমরা দিই ডেজ। এখন দেখেন, এখন আমরা এখান থেকে আগে সিরিয়াল নাম্বার গুলা দিই। আমি আহ, এ, 5-10 জনেরটা করে দেখালে যা হবে, শত শত মানুষেরটা করাইলে কিন্তু একই ফর্মুলা হবে। আমি এখান থেকে 1 দিলাম, এখান থেকে আমি 2 দিলাম। আচ্ছা, আমি আপাতত 10 জনের একটা স্যালারি শিট মেক করে দেখাচ্ছি, বা এখান থেকে আমি 10 জন,
হ্যাঁ, ধরেন আমি এখান থেকে 12 জনের একটা স্যালারি শিট মেক করে দেখাচ্ছি। আমি এই দুইটাকে, এই দুইটা লিখি, জাস্ট এখান থেকে টান দিয়ে ছেড়ে দিলে আমার বাকিগুলা কিন্তু এখান থেকে ডিফল্ট ভাবে চলে আসবে। এভাবে আপনি যতগুলা নিতেছেন এগুলা ডিফল্ট ভাবে কিন্তু এখান থেকে চলে আসবে। এবার আপনি যদি এখান থেকে একটা এমপ্লয়ি নাম দিতে চান, যেমন হচ্ছে আপনি যে কোনো একটা আলম দেন, যে মিস্টার এক্স, আমি এখান থেকে দিচ্ছি যে মিস্টার এক্স, এই ব্যক্তিটার নাম। তারপরে যদি দেন মিস্টার ওয়াই, তারপরে যদি দেন যে আপনি মিস্টার জেড, এমন আপনি কয়েকজন পার্সনের নাম কিন্তু এখান থেকে দিতে পারেন। এবং এই পার্সন গুলাকে যদি আপনি, আমি বাকি পার্সন গুলো, আপনার যে পার্সন থাকবে সেই পার্সন গুলো রিয়েল নাম দিবেন। আমি এই পার্সন গুলাকে এখান থেকে প্রত্যেকটা জায়গায় দিচ্ছি, জাস্ট আপনারা যদি কনসেপ্টটা ক্লিয়ার হন তাহলে সেটাই আপনাদের জন্য যথেষ্ট হবে। তারপর হচ্ছে আমি এখান থেকে আইডি নাম্বার দিব। এখন আমার আইডি নাম্বার গুলা একটা সিকোয়েন্সে থাকে। আমি যদি এখান থেকে সাপোজ কোনো একটা আইডি নাম্বার, যে 1820021, বাকিগুলা তারপরে এখান থেকে যদি দিই 1820022, বাকিগুলা আমি বসাচ্ছি না, আপনারা আপনাদের মতো যে কোনো একটা আইডি নাম্বার এখান থেকে দিয়ে দিবেন। আমি এগুলাকে ডিফল্ট ভাবে এখান থেকে বসায় দিলাম। তারপরে ডেজিগনেশন। এখন ডেজিগনেশন কি কি থাকে? ডেজিগনেশন যদি আমি এটা ডেজিগনেশন দিই যে প্রজেক্ট ম্যানেজার, প্রথম পার্সন যেটা ছিল তার নাম, তার ডেজিগনেশন যদি আমি দিই আমি প্রজেক্ট ম্যানেজার। তারপরে সেকেন্ড পার্সনের যদি ডেজিগনেশন দিই এইচআর, থার্ড পার্সনের ডেজিগনেশন যদি দিই অপারেটর, ফোর্থ যদি ডেজিগনেশন দিই ম্যানেজার। অবশ্য ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে এমন কোনো কাজ করে, অথবা আপনি যদি নিজের জন্য এই ধরনের কোনো কাজ করেন, তাহলে অবশ্যই আপনি সেটা নিজেই বুঝবেন। এরপর একটা যদি দিই যে আমি ড্রাইভার, হুম, এরপর একটা যদি দিই আমি পিয়ন। এখন আমি সাপোজ বাকিগুলো পিওন এখান থেকে ডিফল্ট ভাবে দিয়ে দিলাম, আপনারা জাস্ট বুঝে নিয়েন এবং নিজের মতো করে একটা ডেজিগনেশন করে আপনারা ফুল জিনিসটা এখান থেকে লিখবেন। এখন ডেট। এখন আমরা এখান থেকে 30 দিনের স্যালারি শিট মেক করব। আমি এখান থেকে ডেট দিচ্ছি 1, 2, বাকিগুলো আমি আর লিখবো না, কারণ আমি এখান থেকে এখন ডিফল্ট ভাবে 3, 4, 5, 6 পর্যন্ত, একদম 30 পর্যন্ত টান দিলে এটা 30 পর্যন্ত কিন্তু চলে আসবে। এই যে দেখেন, এখান থেকে আমার 30 পর্যন্ত কিন্তু চলে আসছে। অর্থাৎ 30 দিনের আমি একটা স্যালারি শিট মেক করব। এবং এখান থেকে ডেজের মধ্যে আমি এখানে বার দিব, যেমন কি বার, স্যাটারডে, আর এখানে কি দিব, সানডে। এতটুকু লিখলাম, বাকিগুলো আমার লেখার দরকার হবে না, কারণ বাকিগুলো সে আমাকে অটোমেটিক গিভ গিভ করে দিবে। এখন দেখেন, এখান থেকে যখন আমি 30 পর্যন্ত টেনে ছেড়ে দিই, ওই 30 তারিখ পর্যন্ত কোন বার পর্যন্ত আসা পরে সব কিন্তু চলে আসছে, একদম সিকোয়েন্স আকারে এখান থেকে সবগুলা চলে আসছে, যেটা আমাদের আর এখান থেকে কষ্ট করতে হচ্ছে না। তাহলে দেখেন এখানে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, একদম যা যা আছে সবগুলা কিন্তু এখান থেকে আমাদের চলে আসছে। ওকে, ফাইন। এরপরে আমাদের যে কাজটা হচ্ছে, এখন আমরা তাদের উপস্থিতিগুলা এখান থেকে উঠাবো। এখন আমি এখান থেকে সময় বাঁচানোর জন্য আমি সবার উপস্থিতিটা প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে, প্রেজেন্টটাকে আমি পি দ্বারা ইন্ডিকেট করছি এবং সেটাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমি অ্যাবসেন্ট গুলাকে ধরে ধরে বসাবো। কিভাবে বসাবো একটু দেখেন। এখন এখান থেকে এই ফিটাকে টেনে আমি একদম বাকি ঘরগুলা পর্যন্ত নিয়ে যাচ্ছি। এখন এটাকে যদি আমি এখান থেকে টেনে বাকি সবগুলার মধ্যে এরকম ফি দিয়ে দিই, প্রেজেন্ট দিয়ে দিই, দেখেন এখান থেকে কিন্তু আমার সবগুলা ঘরে কিন্তু প্রেজেন্ট বসে গেছে। এখন আমি তো সবগুলা ঘরে প্রেজেন্ট দিব না, কারণ সাপোজ আপনার যদি ফ্রাইডেতে ই থাকে, তাহলে আপনি ফ্রাইডেতে তো অবশ্যই আপনি প্রেজেন্ট দিবেন না। তো সেটাকে আপনি কি করে দিবেন? সেটা তো আপনি এখান থেকে প্রেজেন্ট দেওয়ার কোনো দরকার হবে না, তো সেটাকে আপনি কেটে দিবেন। সেটাকে আপনারা কেটে দিবেন, অথবা এটাকে আপনারা হচ্ছে ব্ল্যাক করে দিবেন, রেড মার্ক করে দিবেন, যেহেতু আমাদের ফ্রাইডেটা এখান থেকে ছুটির দিন থাকে। তো আমরা চাইলে এটাকে কি করতে পারি, এখান থেকে একটা রেড মার্ক করে দিতে পারি। আমরা এখান থেকে এটাকে রেড করে দিই। এটা এখান থেকে যদি আমরা রেড করে দিই লেখাগুলোকে, আচ্ছা, আচ্ছা, এখান থেকে আমরা কোনো ধরনের ই রাখবো না, ফ্রাইডেটাকে হচ্ছে আমরা ফ্রাইডেটাকে রাখবো না। আচ্ছা, এটাকে আমরা একটু পরে উঠাচ্ছি। এখন দেখেন এখানে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, অথবা আপনি আপনার অফিসে কিন্তু জানবেন যে কে কোন দিন অনুপস্থিত ছিল, আপনি সেই হাজিরা শিটটা ধরে এখন তাদেরকে অ্যাবসেন্ট করবেন। এখন স্যার অ্যাবসেন্টটা কিভাবে করবেন? অ্যাবসেন্টটা যেভাবে করবেন আমি একটু দেখি। হুম,
অ্যাবসেন্টটা যেভাবে করবেন সেটা একটু যদি খেয়াল করেন যে অ্যাবসেন্টটা আসলে কিভাবে করবেন। এখান থেকে এখন আপনি যাবেন হচ্ছে আমাদের হচ্ছে এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, এখান থেকে যাবেন রিপ্লেসে। এখন রিপ্লেসে গিয়ে আপনি হচ্ছে কাকে কাকে রিপ্লেস করবেন, কোন কোন ঘরে রিপ্লেস করবেন সেটা করবেন। এখন আপনি ফি কে রিপ্লেস করে এখান থেকে দিতে যাচ্ছেন হচ্ছে এ, অর্থাৎ যারা অ্যাবসেন্ট আছে তাদেরকে এ দিতে যাচ্ছেন। এখন আপনি যদি এই ঘরে সিলেক্ট করেন, তাহলে এই ঘরে সিলেক্ট করে এটাকে যদি রিপ্লেসে ক্লিক করেন এটা এ হয়ে যাবে। আবার একে সাপোজ এই দিন আপনি অ্যাবসেন্ট দিতে যাচ্ছেন, তাহলে ওই যে ফাইন্ড উইথ ফি এটা ওইখানেই থাকবে। জাস্ট এখানে যে যে ঘরে আপনি অ্যাবসেন্ট দিতে যাচ্ছেন, সাপোজ হচ্ছে আমাদের এই HR যিনি, ইনি 3 তারিখে অ্যাবসেন্ট ছিল, তো আমরা এখানে তার এটাকে এই ঘরটাতে ক্লিক করে এখানে রিপ্লেস করলে এটা এ হয়ে যাবে। ধরেন এই ব্যক্তিটা এই দিন অ্যাবসেন্ট ছিল, এখানে রিপ্লেসে ক্লিক করলে সে এ হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে, আর এই যে ফ্রাইডের দিনটাকে আমরা হচ্ছে কিছুই দিব না, এটাকে আমরা ফাঁকা রেখে এখানে রিপ্লেস দেই, ফাঁকা রেখে রিপ্লেস দেই, ফাঁকা রেখে রিপ্লেস দিই, কারণ ফ্রাইডেতে আমাদের কিছুই নাই, ফাঁকা রেখে রিপ্লেস দিই। এখান থেকে দেখেন ফাঁকা রেখে রিপ্লেস দিচ্ছি, অর্থাৎ এই ঘরগুলার প্রেজেন্টও নয় অ্যাবসেন্টও নয়, এগুলো একদম সম্পূর্ণ ফাঁকা থাকছে, অর্থাৎ প্রেজেন্টের জায়গায় এটা রিপ্লেস করে আমরা এখান থেকে এ করে দিচ্ছি। ওকে, সাপোজ এই ব্যক্তিটা হচ্ছে এদিন অ্যাবসেন্ট ছিল, ওকে আমি এখন এ দিব, তাহলে দেখেন এটাকে আমি এ দিয়ে দিচ্ছি, যে রিপ্লেস এ, এ করে। তাহলে দেখেন আমরা খুব সহজেই খুঁজে খুঁজে হচ্ছে যে যে তারিখ বলবে, যে পার্সন বলবে, সেই পার্সনকে কিন্তু আমরা এখান থেকে এ দিয়ে দিতে পারবো, অর্থাৎ অ্যাবসেন্টটা দিয়ে দিতে পারবো। এই যে এখান থেকে আপনাকে যে পার্সন বলবে সেই পার্সনেরটা কিন্তু এখান থেকে আপনি অ্যাবসেন্ট দিয়ে দিবেন। এই যে আমি রিপ্লেসে ক্লিক করছি আর হচ্ছে সে অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, যে আমাদের তারিখ দেখতে পাচ্ছি, বার দেখতে পাচ্ছি, সেই তারিখ এবং বার অনুযায়ী আমরা সেই পার্সনকে এখান থেকে অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে আমরা অনেকজন মানুষকে অ্যাবসেন্ট দিয়ে দিলাম, আর বেশি মানুষকে দেওয়ার দরকার নেই। আপনারা জাস্ট আপনাদের মতো করে কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা জিনিসটা বুঝে যাবেন। আশা করি এর আপনাদের কোনো সমস্যা হবে না যদি কনসেপ্টটা বুঝে থাকেন। কনসেপ্টটা বুঝলে আপনাদের আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে দেখেন এখন এখান থেকে আমি এতগুলো রিপ্লেস করলাম, ওকে ফাইন, এবং হচ্ছে আমাদের আরো ফ্রাইডে আছে, সেই ফ্রাইডে গুলাতেও আমাদের হচ্ছে রিপ্লেস করা দরকার হবে। তো আমরা যদি এগুলাকে এখান থেকে সিলেক্ট করে রিপ্লেসে ক্লিক করি, যে এখানে সব ও সরি, এটা এ চলে আসতেছে, আমরা তো এখানে এ দিব না, আমরা এটাকে ফাঁকা দিব। ওকে, তাহলে এখান থেকে এটাকে ফাঁকা দিব, আমি এখান থেকে একটু মিস্টেক করে ফেলছি যেহেতু, এটাকে হচ্ছে ফাঁকা দিব। আহ এটা আগে থেকে দেওয়া ছিল তাই আমি এটাকে ঠিক করে দিচ্ছি। তো আমরা এখানে এ দিব না, আমরা ফ্রাইডেতে যেহেতু ফাঁকা দিব, এখন জাস্ট এই ঘরগুলোকে যদি আমরা সিলেক্ট করে দিই, সিলেক্ট করে শুধু রিপ্লেসে ক্লিক করলে এটা অটোমেটিক ফাঁকা হইতে থাকবে, দেখেন আমার আর ক্লিক করে আনতে হচ্ছে না, অটোমেটিক ফাঁকা হয়ে যাবে। এবং এই যে এই ফ্রাইডেতেও আমি সব ফাঁকা দিব, এখান থেকে রিপ্লেসে ক্লিক করেন সব ফাঁকা হয়ে যাবে অটোমেটিক। এই যে এটা ফাঁকা হয়ে গিয়েছে, এখানে একটা রয়ে গেল। আচ্ছা, তারপরে আরেকটা ফ্রাইডে কই, ওই ফ্রাইডেটা তো এখন আমরা কি করব, এই ফ্রাইডেতেও আমরা এখন একটা ট্রেডমার্ক করে দিব, এই যে এই ফ্রাইডে মানে বন্ধ, এটাকে আমরা এখান থেকে লাল দিয়ে দিলাম, যে ফ্রাইডেটা বন্ধ। তারপরে আমাদের আরেকটা ফ্রাইডে কোথায় আছে, আরেকটা ফ্রাইডে আছে এখানে দেখেন, এই ফ্রাইডেটাকেও আমরা এখান থেকে লাল করে দিব, এই যে এখান থেকে আমরা যদি রেড করে দিই সেটাও কিন্তু এখান থেকে রেড হয়ে গিয়েছে। তারপরে এখান থেকে যদি আরেকটা ফ্রাইডে দেখেন, আমাদের জানি যে এক সপ্তাহ 4টা শুক্রবার থাকতে পারে, তো এটাকেও আমরা এখান থেকে রেড করে দিচ্ছি, এবং হচ্ছে আমরা এখান থেকেও এগুলাকেও ফাঁকা রাখতে চাচ্ছি। ওকে, এগুলা সব রিপ্লেস করে দেই, শুধু এখানে সরি, এটা এভাবে আসবে, উম, এটা ঠিক থাকবে। তো এখান থেকে দেখেন এই ঘরগুলোকে আমি আগে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এখান থেকে রিপ্লেসে ক্লিক করলে এটা অটোমেটিক নিচের দিকে আমাদের ফাঁকা ফাঁকা করে আসতে থাকবে। তাহলে দেখেন এটা আমাদের অটোমেটিকলি কিন্তু ফাঁকা ফাঁকা করে এখান থেকে আসা শুরু হয়েছে, আমাদের ফরম্যাটিং শেষ, আমাদের প্রেজেন্ট অপশন দেওয়া শেষ, এবং হচ্ছে আমাদের ডেট এই ঘরে বসাইছি, ডেজ গুলা এখানে বসাইছি, তাহলে এতটুকু অংশ কিন্তু আমাদের ফাঁকা। তো এই অংশটাকে আমরা যেটা করতে পারি যে এখান থেকে কিন্তু আমরা এটাকে ফাঁকা করে এখানে কিন্তু আমরা মার্জিন সেন্টার করে দিতে পারি। মার্জিন সেন্টার করে দিলে এটা একটা, এখানে যদি আমরা কিছু লিখে দিই যে স্যালারি অফ ফেব্রুয়ারি, আমি যদি এখান থেকে লিখি স্যালারি অফ ফেব্রুয়ারি, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নিতে পারবো। এখানে আমি লিখে দিচ্ছি স্যালারি অফ ফেব্রুয়ারি। তাহলে দেখেন এখানে আমি দিয়ে দিলাম স্যালারি অফ ফেব্রুয়ারি। এখন লেখাটা তো এইভাবে আসছে, লেখাটা যদি একটু উপর নিচ থেকে থাকতো
তাহলে এটা দেখতে ভালো লাগতো। তাহলে সেটা আমরা করার জন্য কি করব, সেটা করারও আমাদের ওয়ে আছে। তো সেটার জন্য আমরা এখান থেকে এই যে এখানে যায় যদি আমরা এই যে ভার্টিক্যাল টেক্সটে একটা ক্লিক করি, তাহলে দেখেন আমাদের এই যে ভার্টিক্যাল টেক্সটে লেখাটা কিন্তু এইভাবে শো করবে। ওকে। এবং লেখাটাকে যদি আমরা একটু ছোট করে দিই তাহলে আমাদের ফুল লেখাটা দেখতে পারবো। আচ্ছা, ঘরগুলোকে যখন আপনি আরো বড় করবেন তখন লেখাগুলো আর একটু সুন্দর মতো চলে আসবে। এখন দেখেন এখান থেকে আমাদের স্যালারি অফ ফেব্রুয়ারি জিনিসটা এখান থেকে শো করছে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তারপরে আমরা যে এরপর আমাদের যে কাজটা সেটা হচ্ছে এখন এখান থেকে আমরা বেসিক স্যালারি এবং এই দুইটা ঘরকে আমরা প্রত্যেকটা দুইটা ঘরকে হচ্ছে আমরা একসাথে করে দিব। এই যে একসাথে করে মার্জিন সেন্টার করব, এটা খালি হয়ে গেছে। এখন এখানে আমরা লিখবো হচ্ছে বেসিক স্যালারি। তাহলে এখন প্রত্যেকটা পার্সনের এখান থেকে লিখবো বেসিক, অল্টার এন্টার, এরপরে লিখবো স্যালারি। জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার হন, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আবার এটা এখানে প্রত্যেকটা ঘরকে আমি দুইটাকে একসাথে করে মার্জিন সেন্টার করে দিচ্ছি। বেসিক স্যালারির পরে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে পার ডে স্যালারি। তাহলে আমি এখান থেকে লিখবো পার ডে স্যালারি। তাহলে দেখেন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি পার ডে স্যালারি। আচ্ছা, এটাকে আমি অল্টার দিয়ে এন্টার দিলে এটা দুইটা লাইনে চলে যাবে। এই যে দুইটা লাইনে এখান থেকে চলে আসছে। আবার এটাকে আমি একসাথে করে মার্জিন সেন্টার করে দিলাম এবং এখানে আমি লিখবো হচ্ছে আমার টোটাল অ্যাবসেন্ট, অর্থাৎ একজন পার্সন কতটা টোটাল তার অ্যাবসেন্ট রেটটা কত। তাহলে এখান থেকে আমি লিখছি টোটাল অ্যাবসেন্ট। আচ্ছা, টোটাল অ্যাবসেন্ট এটাকেও আমি কি করব, অল্টার দিয়ে এন্টার করে দুইটা লাইনে নিয়ে যাব। আচ্ছা, এটা হয় নাই কেন? টোটাল অ্যাবসেন্ট। ওকে, অল্টার এন্টার, হ্যাঁ। তাহলে এটা আমাদের কমপ্লিট। তারপরে এখান থেকে আসবো, এখান থেকে আবার এটাকে মার্জিন সেন্টার করে দিব এবং এখান থেকে দিব টোটাল প্রেজেন্ট। তাহলে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি টোটাল প্রেজেন্ট। টোটাল অল্টার এন্টার প্রেজেন্ট, এসি এনটি প্রেজেন্ট। তারপরে দেখেন এখান থেকে এটা আমার এটা একটু ডিস্টার্ব করছে যদিও। অল্টার এন্টার দিলে আমাদের এটা দুইটা লাইনে চলে যায়। তারপরে এখান থেকে আমাদের আরো যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের অফ ডে, যে এই মাসে মোট টোটালি কতদিন অফ ডে হয়েছিল। তাহলে এখান থেকে আমরা দিচ্ছি অফ ডে। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে দিচ্ছি অফ ডে। তারপরে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের টোটাল পেইড ডে, যে আমাদের টোটাল কোম্পানি কত দিনের স্যালারি দিবে। তাহলে এখান থেকে আমরা দিচ্ছি যে টোটাল পেইড, টোটাল পেইড ডে। ওকে, টোটাল পেইড ডে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমাদের তো এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে টোটাল পেইড ডের পরে আমাদের দরকার হচ্ছে পেইড বেসিক স্যালারিটা আমাদের কত হবে। তাহলে এখান থেকে আমরা দিচ্ছি যে পেইড বেসিক, এবং এটাকে আমরা যদি একটু অল্টার এন্টার করে দুইটা লাইনে দিয়ে দিই। তারপরে আমাদের যে জিনিসটা দরকার হবে এখান থেকে আবার এটাকে মার্জিন সেন্টার করে দিই। তারপরে আমাদের দরকার হবে হচ্ছে পেইড বেসিকের পরে আমাদের হচ্ছে পেইড বেসিকের পরে যেটা দরকার হবে সেটা হচ্ছে হাউস রেন্ট স্যালারি। অর্থাৎ আমরা জানি যে আমাদেরকে একটা হাউস রেন্ট দেওয়া হয়, যেটাকে হাউস রেন্ট। তাহলে এটাকে আমি দিয়ে দিচ্ছি হাউস রেন্ট। ওকে। তারপরে আমাদেরকে দেওয়া হয় মেডিকেল অ্যালাউন্স, একটা স্যালারি দেওয়া হয়। তাহলে আমি এখান থেকে আরেকটা গণ নিব এবং যেটার নাম দিব হচ্ছে আমি মেডিকেল অ্যালাউন্স। তাহলে আমি এটাকে সংক্ষেপে যদি লিখে দিই যে এম এ। হ্যাঁ, মানে হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, মানে আমাদেরকে মেডিকেল খরচা বাবদ একটা স্যালারি কিন্তু দেওয়া হয়। তারপরে আমি এখান থেকে যদি এই যে এই জিনিসটাকে যদি আমি ধরি যে হাউস রেন্টটা আমার কত পার্সেন্ট, হাউস রেন্টটা কিন্তু একটা পার্সেন্ট দেয়। এই উপরে আমার স্যালারির উপরে একটা পার্সেন্ট দেয়। আমি যদি এটাকে ধরি যে 30%, তাহলে আমি হাউস রেন্টটা এখান থেকে সাপোজ 30% ধরছি। এবার আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ধরবেন। আর মেইন কথা হইলো আপনি এখান থেকে হিসাব নিকাশটা কিভাবে করতে হয় এই জিনিসটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাচ্ছেন। এই জন্য এটা এখান থেকে দেখা দেখেন হাউস রেন্টটা 30%। মেডিকেল অ্যালাউন্সটা আমি যদি দিই, যে মেডিকেল অ্যালাউন্সটা আমি দিব 10%। তাহলে মেডিকেল অ্যালাউন্সটা আমি এখান থেকে দিচ্ছি 10%। 10% দিলাম। এগুলা আমি পরে হিসাব করতেছি, আগে জাস্ট জিনিসগুলা একটু বুঝেন। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্সের পরে আমার দরকার হবে কি গ্রোস স্যালারি, যে এখন আমার সর্বমোট কত টাকা স্যালারি দাঁড়াইছে। তো আমি এখান থেকে এই ঘরটাকে দিচ্ছি হচ্ছে গ্রোস স্যালারি। তাহলে এখান থেকে দিচ্ছি গ্রোস স্যালারি, গ্রোস স্যালারি। ওকে।
তারপরে গ্রোস স্যালারির পরে দেন হচ্ছে আমরা যে গড়টা নিব সেটা হচ্ছে আমাদের এখান থেকে এখন আবার আরেকটা গণ নিব, সরি, এখান থেকে আবার আরেকটা গণ নিব ঠিক একইভাবে। যেটা আমরা দিব হচ্ছে ইন হ্যান্ড প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ আমরা জানি যে আমাদের বেতনের টাকা থেকে একটা প্রভিডেন্ট ফান্ড কিন্তু কেটে নেওয়া হয়। তাহলে এটাকে আমি সংক্ষেপে লিখতেছি প্রভিডেন্ট ফান্ড, এবং প্রভিডেন্ট ফান্ডটা আমার স্যালারি থেকে 5% কাটবে। আমার যে বেসিক স্যালারি থাকবে সেই বেসিক স্যালারি থেকে হচ্ছে 5% প্রভিডেন্ট ফান্ড তারা কেটে নিবে, যেটাকে আমি সংক্ষেপে প্রভিডেন্ট ফান্ড বলে দিলাম। এই প্রভিডেন্ট ফান্ড কাটার পরে সর্বশেষ আমার হাতে যেটা থাকবে সেটা হচ্ছে আমার গ্রোস স্যালারি, অর্থাৎ সেই স্যালারিটা আমি এখান থেকে পাবো, বা ইন হ্যান্ড স্যালারি বলে সেটাকে, যে আমি হাতে কত পাবো। তাহলে আমি এখান থেকে দিচ্ছি ইন হ্যান্ড, তাহলে এখান থেকে আমি দিচ্ছি ইন হ্যান্ড স্যালারি। হ্যাঁ, ওকে, আমি এটাকে ইন হ্যান্ড স্যালারি দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা আমাদের মূল যে কাজটা সেই কাজটা এখন এখান থেকে আমরা করব। এখন বেসিক স্যালারি, এখন বেসিক স্যালারি আমি সাপোজ এই লোকের বেসিক স্যালারি যদি ধরি যে 50,000, যে আমি ওনার বেসিক স্যালারিটা ধরলাম 50,000। তারপরের জনের বেসিক স্যালারি ধরলাম এখান থেকে 45,000। তারপরের বেসিক স্যালারি ধরলাম আমি 40,000। তারপরে বেসিক স্যালারি ধরলাম আমি 35,000। এটা আমি আমার মতো করে জাস্ট ধরে দিচ্ছি। তারপরে জনেরটা ধরলাম আমি 30,000। তারপরেরটা ধরলাম আমি 25,000। এখন বাকি সবাইটা আমি এখান থেকে ডিফল্ট ভাবে 25,000 দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে করে নিবেন। অবশ্যই আপনাকে যদি ক্লায়েন্ট এই ধরনের কোনো কাজ দেয় তাহলে নিশ্চয়ই সে বলে দিবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এখানে যাচ্ছেন, যখন আপনি তাদের হিসাব নিকাশ গুলা করবেন, তখন কিন্তু আপনি এখানে কার হিসাব করতেছেন তার নামগুলা কিন্তু দেখছেন না, আর নামগুলা না দেখলে কিন্তু আপনার হিসাবটা ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এমন একটা এখানে একটা লক করব, যেন আমরা যত দূরে যাই না কেন আমাদের নাম এবং হচ্ছে এই ডেজিগনেশন এটা যেন পুরোপুরি দেখা যায়। মানে আমরা হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত লক করব। আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে ভিউতে যাব, ভিউতে গিয়ে এখান থেকে ফ্রি স্পেন্সে যাব, ফ্রি স্পেন্স থেকে এখান থেকে আমরা হচ্ছে যে ফ্রি স্পেন্সে একটা ক্লিক করে দিব। করে দিলে এখন আমি যতই এদিকে যাই না কেন আমার হচ্ছে নাম, সিরিয়াল নাম্বার, ডেজিগনেশন আইডি নাম্বার কিন্তু ওখানেই থাকবে, অর্থাৎ আমার কোনো সমস্যা হবে না। এবং নিচে নামলেও দেখেন আমার এখান থেকে এই যে সিরিয়াল নাম, এই যে আমার যে শিরোনামটা সেটা কিন্তু আমার দেখা যাচ্ছে। আপনি যদি আরেকটু নিচে এটাকে ফ্রিজ করতেন তাহলে হচ্ছে আপনি তারিখ, ডেজ এগুলোও দেখতে পারতেন। ধরেন আপনি এখানে যদি করতে চান তাহলে এখানেও করতে পারবেন। আচ্ছা, এখানে করতে চাইলে আপনি এখানে করতে পারবেন। এখন দেখেন আপনি নিচে নামেন, এই যে এখানে আপনার তারিখ এবং বারগুলা দেখা যাচ্ছে, এবং সাথে এখান থেকে আপনার নাম, ডেজিগনেশন সবগুলা কিন্তু এখান থেকে রয়ে গেছে। এখন আপনি স্বাচ্ছন্দ্যে কাজগুলো করতে পারবেন। এখন আসেন আপনার, এখন আপনার হচ্ছে বেসিক স্যালারির পরে এখন আসেন আমাদের পার ডে স্যালারি। এখন পার ডে স্যালারিটা আমরা কিভাবে বের করব? পার ডে স্যালারিটা বের করব হচ্ছে আমাদের বেসিক স্যালারি হচ্ছে, আমরা যদি এখান থেকে হচ্ছে ইকুয়াল দিই, ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে আমাদের বেসিক স্যালারিটাকে 30 দিয়ে ভাগ করব। তাহলে আমরা এখান থেকে হচ্ছে ভাগ চিহ্নটা দিব। এখন ভাগ চিহ্নটা আপনি যদি দেন, যে ভাগ চিহ্ন কত দিয়ে ভাগ করবেন, কত দিনে স্যালারি বের করতেছি, 30 দিনে, তাহলে 30 দেন দিয়ে এখানে এন্টার করেন। তাহলে দেখেন এখানে তার পার ডে স্যালারিটা কত টাকা হয় সেটা কিন্তু বের হয়ে গেছে। এখন একজনেরটা বের করলে বাকি জনেরটা বের করা যাবে, জাস্ট এটাকে টেনে নিয়ে ছেড়ে দিলে দেখেন বাকিদেরটা কিন্তু ডিফল্ট ভাবে অটোমেটিক বের হয়ে গেছে। যে ওনার বেসিক স্যালারি 1,666 টাকা, ওনার 1,500 টাকা। কিভাবে করছি, এখানে গেলাম, যাওয়ার পরে একদম কোনায় কার্সর নেওয়ার পরে ব্ল্যাক যেই আমাদের কার্সরটা আসছে এটাকে টেনে এখানে ছেড়ে দেওয়ার পরে বাকিদের স্যালারিটা কিন্তু অটোমেটিক এখান থেকে বের হয়ে গিয়েছে। অর্থাৎ এটা আমাদের খুবই এখান থেকে সহজ একটা সিস্টেম। তো এইভাবে হচ্ছে আপনারা কোনো ধরনের হেজিটেশন ছাড়া প্রত্যেকের স্যালারি গুলো এখান থেকে এভাবে বের করতে পারবেন। তারপরে বন্ধুরা আমরা যে জিনিসটা দেখবো, যে এখান থেকে আমরা এখন টোটাল অ্যাবসেন্ট এবং টোটাল প্রেজেন্টটা কিন্তু বের করব প্রত্যেকের। তো এটা আমরা কিভাবে বের করব দেখেন, এটা করার জন্য আমাদের এখানে একটা সূত্র লিখতে হবে। সূত্রটা আপনি চাইলে এখানেও লিখতে পারবেন অথবা চাইলে এখানেও কিন্তু লিখতে পারেন, এখানে লিখলে কিন্তু আপনার বেশি সুবিধা হয়। এখন আপনি এখান থেকে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এখান থেকে লিখবেন কাউন্টিভ। তাহলে আমি এখান থেকে কাউন্টিভ আমাকে এখান থেকে সাজেস্ট করতেছে, আমি এই কাউন্টিভটা নিলাম। নেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটটা অটোমেটিক চলে আসছে, না আসলে আপনি ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে নিবেন। ফার্স্ট ব্র্যাকেটটা যখন দিবেন, ফার্স্ট ব্র্যাকেটটা দেওয়ার পর এখন আপনার হচ্ছে তার টোটাল অ্যাবসেন্ট প্রেজেন্টের দিনগুলো 1 তারিখ থেকে এখান থেকে এই যে সিলেক্ট করবেন। এই যে এই প্রথম বক্সটা, প্রথম ব্যক্তির প্রথম যে প্রেজেন্ট অ্যাবসেন্টের যে বক্সগুলো আছে এগুলাকে এখান থেকে সিলেক্ট করবেন। তাহলে আমি এখান থেকে কাউন্টিভ লিখলাম, কাউন্টিভ লিখে এখান থেকে হচ্ছে
প্রথমে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার প্রেজেন্ট অ্যাবসেন্টের ঘরগুলাকে আমি সিলেক্ট করলাম প্রথম পার্সনের, এই যে মিস্টার এক্স যে ব্যক্তিটা আছে সেই মিস্টার এক্স এর, এটাকে সিলেক্ট করার পর এখন হচ্ছে আমি যেটা করব যে এখানে আমি একটা কমা দিব। কমা দিয়ে তারপর হচ্ছে আমি এখান থেকে একটা ডাবল কোটেশন দিব, এখান থেকে একটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে তার প্রেজেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করছি, পি দ্বারা, দিয়ে এখান থেকে আবার আরেকটা ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশন দিয়ে হচ্ছে আমরা এখান থেকে এন্টারে ক্লিক করব। তাহলে আমি যদি এখান থেকে এন্টারে ক্লিক করি দেখেন তার টোটাল টোটাল প্রেজেন্টটা কিন্তু চলে আসছে। আচ্ছা এখান থেকে আমাদের টোটাল অ্যাবসেন্ট হয়ে গেছে, আচ্ছা আমি এখানে ফি দিছি তো এই জন্য অ্যাবসেন্ট হয়ে গেছে, তাহলে এটাকে আমরা প্রেজেন্ট দিই, ওইটাকে অ্যাবসেন্ট দিই, প্রেজেন্ট। আর এটাকে হচ্ছে আমরা অ্যাবসেন্ট দিই টোটাল, এটাকে দিব হচ্ছে টোটাল অ্যাবসেন্ট, তাহলে এটাকে টোটাল অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাবসেন্ট, হ্যাঁ। তাহলে টোটাল অ্যাবসেন্ট, তাহলে দেখেন টোটাল প্রেজেন্ট হচ্ছে আমাদের 25 দিন। বাকিদেরটা বের করতে হবে না, টেনে নিয়ে ছেড়ে দিলে বাকিদেরটা অটোমেটিক কে কতদিন প্রেজেন্ট ছিল এটা অটোমেটিক সে কিন্তু ওই সূত্র অনুযায়ী দিয়ে দিছে, যে 25 দিন, 19, 26 দিন, 24 দিন, এটা কিন্তু আমাদেরকে সে অটোমেটিকলি দিয়ে দিয়েছে, এটা নিয়ে আমাদের আর কোনো সমস্যা হবে না। এবার টোটাল অ্যাবসেন্ট ঠিক একই সূত্র প্রয়োগ করে এখান থেকে বের করবেন, এখান থেকে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এখানেই লেখেন, ইকুয়াল দিয়ে এখানে লিখবেন কাউন্টিভ, কাউন্টিভ লেখার পরে এখান থেকে যেটা সাজেস্ট করতেছে এটা ডাবল ক্লিক করে নিয়ে নিবেন, ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, ফার্স্ট ব্র্যাকেট চলে আসার পরে এখন এখান থেকে আবার সেই প্রথম পার্সনের প্রেজেন্ট অ্যাবসেন্ট গুলো আপনি এখান থেকে সিলেক্ট করেন, এই যে প্রথম পার্সনের প্রেজেন্ট অ্যাবসেন্ট গুলোই শুধু একটা করকে সিলেক্ট করবেন, হ্যাঁ, একটা করকে এখান থেকে শুধু প্রেজেন্ট অ্যাবসেন্ট পর্যন্ত সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার সূত্রটা সঠিক হবে না। আচ্ছা এতটুকু সিলেক্ট করার পর এখন এখানে আমরা কি করব, এখান থেকে এখন আমরা কমা দিব, কমা দিয়ে হচ্ছে আমরা একটার উপরে ডাবল কোটেশন দিব যেটাকে আমরা ইনভাইটেড কমা বলি, এবং অ্যাবসেন্টকে আমরা বড় হাতের এ দ্বারা প্রকাশ করছি, আবার একটা ইনভাইটেড কমা দিব, আবার একটা ইনভাইটেড কমা, সরি একটা ইনভাইটেড কমা দিব, ইনভাইটেড কমা দিয়ে ইনভাইটেড কমা দিয়ে তারপর হচ্ছে এন্টারে হিট করবো, এন্টারে হিট করলে দেখেন তার টোটাল অ্যাবসেন্ট ছিল একদিন, সেটা কিন্তু তার এখান থেকে চলে আসছে। তাহলে এখন এটাকে যদি আপনি এখান থেকে টেনে নিয়ে ছেড়ে দেন তাহলে হচ্ছে তার টোটাল কার কয়দিন অ্যাবসেন্ট ছিল সেটা চলে আসছে, এখন টোটাল অফ ডে, এখন টোটাল অফ ডে কতদিন ছিল সেটাও কিন্তু আপনি বের করতে পারেন, এখন সেটাও কিন্তু ঠিক সেম একই সিস্টেমে আপনি এখান থেকে ফার্স্টলি হচ্ছে টোটাল আপডেটের জন্য এই এই সূত্রটাই প্রয়োগ করবেন, আমাদের টোটাল আপডেট যে সূত্রটা আছে একদম সেম সূত্র, এখান থেকে ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে আবার এখান থেকে লিখবেন কাউন্টিভ। আচ্ছা কাউন্টিভ লিখলাম, কাউন্টিভ লেখার পরে এখান থেকে আমাদের হচ্ছে এই যে তার সেই আবারও তার সেই প্রেজেন্ট অ্যাবসেন্টের প্রথম ঘরটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে দেখেন আমি এখান থেকে তার প্রথম যে 30 তারিখ পর্যন্ত প্রেজেন্ট অ্যাবসেন্টের যে ঘরগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা এখান থেকে যেহেতু কমা দিব, কমা দিয়ে হচ্ছে আবার ডাবল কোটেশন দিব যেটা আমরা জানি, এখন ডাবল কোটেশন একটা দিয়ে এখান থেকে আবার ডাবল কোটেশন দিব, কারণ কি, কারণ আমরা তার প্রেজেন্ট এবং অ্যাবসেন্টকে পি এবং এ দ্বারা প্রকাশ করলে তার অপডেটাকে আমরা খালি দ্বারা প্রকাশ করেছি, এই জন্য এখানে ডাবল কোটেশন দুইবার দিয়ে দিলাম। দুইবার দিয়ে এখান থেকে আবার ব্র্যাকেটটাকে শেষ করব, ব্র্যাকেটটাকে শেষ করে এন্টারে ক্লিক করলে দেখেন তার টোটাল আপডেট চলে আসছে, অর্থাৎ প্রত্যেকের টোটাল আপডেট কিন্তু 4 দিন আমরা জানি, এটাকে এখন টেনে নিয়ে এখানে ছেড়ে দিলে প্রত্যেকের টোটাল আপডেটটা চলে আসবে। এবার টোটাল ফিড ডে, টোটাল ফিড ডে হচ্ছে আমরা জানি যে কোনো কোম্পানি তার বন্ধের দিনে স্যালারি কিন্তু কাটে না, সে যেটা অ্যাবসেন্ট ছিল শুধু সেই দিনে স্যালারিটা কাটে। তাহলে এখান থেকে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এটা দিব এবং প্লাস দিয়ে আমরা আপডেট দিব, কারণ আপডেট স্যালারিও দিবে প্রেজেন্ট ডে স্যালারিও দিব, দিলে এই দুইটাকে সিলেক্ট করে এন্টারে ক্লিক করব, দেখেন টোটাল ফিড ডে তাকে 29 দিনের স্যালারি দিবে, এটাকে সিলেক্ট করে বাকিদেরটা ছেড়ে দিলে কিন্তু সকলের টোটাল ফিড ডেটা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে যে কে কত দিনের স্যালারিটা পাবে। দেন হচ্ছে এখান থেকে আছে পেইড বেসিক, এখন পেইড বেসিক স্যালারি কার কত টাকা, মানে এখন সে কত দিনের মোট কত টাকা স্যালারি পাবে সেটা, এখন সে মোট কত দিনের স্যালারি পাবে, 29 দিনের, এবং তার প্রতিদিনের স্যালারি কত, 1666 টাকা। এখন দেখেন এখানে কিন্তু আমাদের এটার পাশাপাশি অনেকগুলো কিন্তু দশমিক সংখ্যা চলে আসছে, আমরা এই দশমিক সংখ্যাটাকে এখান থেকে কমায় দিতে পারি, কারণ এই দশমিক আকারে কেউ কাউকে বেতন কিন্তু দিবে না। এখানে দেখেন এই কলামটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে হচ্ছে ডিক্রেজ, এখানে দেখেন ইনক্রিজ ডেসিমেল, ডিক্রিজ ডেসিমেল, ইনক্রিজ মানে ডেসিমেল বাড়াইতে চাইলে, ডিক্রিজ মানে কমাইতে চাইলে আমি এটাকে ক্লিক করলে এখান থেকে যদি আমি ক্লিক করে দিই এগুলাকে সিলেক্ট করে,
আমি যদি এখান থেকে ক্লিক করে দিই, আমার দেখেন ডেসিমেল গুলা কমে গেছে, অর্থাৎ আমার দশমিক সংখ্যাগুলো চলে গেছে, কারণ আমি চাই না যে দশমিক আকারে কেউ বেতনের সাথে যুক্ত করে দিবে না। এখন পেইড বেসিক, সে মোট পেইড বেসিক কত টাকা পাবে, এখানে আপনি ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে তার প্রতিদিনের স্যালারি হচ্ছে তার প্রতিদিনের স্যালারি হচ্ছে 1600 টাকা, এবং সে স্যালারি পাবে কয় দিনের, সে স্যালারি পাবে হচ্ছে আমাদের টোটাল পেইড ডে মানে হচ্ছে 29 দিনের। তাহলে এখান থেকে আমরা দিব গুণ 29, দিলে দেখেন ইন্টারে হিট হিট করেন, তাহলে দেখেন সে 48,333 টাকা পাবে, কারণ সে কিন্তু একদিন এখান থেকে অ্যাবসেন্ট ছিল। এখন একজনেরটা বের করলে বাকি জনেরটা ঠিক সেম ভাবে এখানে টেনে নিয়ে ছেড়ে দিলে দেখেন আমাদের বাকি জনের স্যালারিটা বের হয়ে যাবে। এখানে অনেক দশমিক আসছে, এটাকে আমরা ইনক্রিজ ডেসিমেল দিয়ে আমরা দশমিক গুলাকে সরাই দিব। এবার হাউস রেন্ট স্যালারি, এখন হাউস রেন্ট দিবে কত, তাকে 30%। এখন 30%টা কিসের উপরে দিবে, তার বেসিক স্যালারির উপরে দিবে। তাহলে আমরা এখানে একটা ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এখানে তার বেসিক স্যালারিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা হচ্ছে গুণ দিব, গুণ দিয়ে এখানে লিখবো 30%, দিয়ে এন্টারে হিট করলে দেখেন তার হাউস রেন্টটা হচ্ছে 15,000 টাকা। এখন এটাকে টেনে নিয়ে ছেড়ে দিলে বাকিদের তার বেতন অনুযায়ী হাউস রেন্টটা কিন্তু অটোমেটিকলি বের হয়ে যাবে। ঠিক একইভাবে আমাদের অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স হচ্ছে 10%, তো মেডিকেল অ্যালাউন্সটাও দিব তার বেসিক যে স্যালারিটা আছে সেটার উপরে। তো আমরা এখান থেকে ইকুয়াল দিব, মেডিকেল অ্যালাউন্সও এখান থেকে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে তার বেসিক স্যালারি ছিল 50,000, এখানেও চাইলে আপনি লিখতে পারেন 50,000 দিয়ে এখান থেকে হচ্ছে আপনি গুণ দেন, গুণ দিবেন হচ্ছে 10%, তাহলে 10% লিখে এন্টার হিট করেন, তাহলে দেখেন তার মেডিকেল অ্যালাউন্সটা কত টাকা সেটা কিন্তু চলে আসছে। এখন একজনেরটা যখন আসছে এটা টেনে নিয়ে ছেড়ে দিলে বাকিদের মেডিকেল অটোমেটিকলি বের হয়ে গেছে। এখন বলছে গ্রোস স্যালারি, মানে হচ্ছে এখন তার সর্বমোট স্যালারি কত টাকা হইছে। তাহলে এখানে ইকুয়াল দেন, সে এখন স্যালারি পাবে হচ্ছে পেইড বেসিক, যেটা সে তার পেইড ডে মিলে হইছে 48,333 টাকা, এটা পাবে। প্লাস হচ্ছে সে এখান থেকে হাউস রেন্ট পাবে 15,000 টাকা, প্লাস হচ্ছে সে মেডিকেল অ্যালাউন্স পাবে 5,000 টাকা। দেন এন্টারে হিট করলে দেখেন তার টোটাল স্যালারি হচ্ছে 68,333 টাকা। এটাকে টেনে নিয়ে ছেড়ে দিলে বাকিদের স্যালারি অনুযায়ী তার গ্রোস স্যালারিটা বের হয়ে যাবে। এখন এই স্যালারির পরে হচ্ছে আপনি এখান থেকে একটা প্রভিডেন্ট ফান্ড কিন্তু তাকে 5% দিতে হবে। এখন এই প্রভিডেন্ট ফান্ডটা আমরা বেসিক স্যালারি থেকে দিই। তো এখান থেকে আমি পাওনা দেনার হিসাব করলাম, এখন হচ্ছে ব্যাংক আমাদের বা আমাদের কোম্পানি আমাদের থেকে যেটা কেটে নিবে। তাহলে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে হচ্ছে আমাদের বেসিক স্যালারিটা কত ছিল, এটা বেসিক স্যালারি এটা ছিল, বেসিক স্যালারি এটার পরে আমরা এখান থেকে যদি এখানেই লিখতে চাই এখানে লিখতে পারবো। এই বেসিক স্যালারি থেকে হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 5%, তাহলে আবার এখান থেকে গুণ দেন, গুণ দিয়ে এখানে দিবেন 5%, দিয়ে এখানে এন্টারে হেড করেন, তাহলে দেখেন তার প্রভিডেন্ট ফান্ড 2500 টাকা। এটাকে টেনে নিয়ে ছেড়ে দিলে দেখেন আপনার প্রত্যেকের প্রভিডেন্ট ফান্ডটা বের হয়ে যাবে। এখন ইন হ্যান্ড স্যালারি, তাহলে ইন হ্যান্ড স্যালারিটা কি হবে, আমাদের গ্রোস স্যালারি থেকে, অর্থাৎ আমাদের এখানে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে আমাদের গ্রোস স্যালারি যেটা আছে সেটা থেকে মাইনাস যাবে, মাইনাস যাবে কোনটা, প্রভিডেন্ট ফান্ডটা। ঠিক আছে, অর্থাৎ টোটাল যে স্যালারিটা আমরা পাবো সেখান থেকে আমাদের প্রফিট এন্ড ফান্ড যেটা বেরিয়েছে সেটা কেটে তারা রেখে দিবে। রাখার পরে এন্টার হিট করলে এই যে এই টাকাটা হচ্ছে তারা এখন আমাকে হাতে দিবে, অর্থাৎ 25,838 টাকা তারা এখন আমাকে হাতে দিবে। এবং এটাকে টেনে নিয়ে যদি আমি এখান থেকে ছেড়ে দিই তাহলে দেখেন আমাদের টোটাল ইনহ্যান্ড স্যালারিটা এখান থেকে চলে আসছে, এবং হচ্ছে আমরা পুরোপুরি স্যালারি একটা প্রফেশনাল স্যালারি কিন্তু মেক করছি। এখন আমরা পুরা এইটাকে যদি আমরা কন্ট্রোল এ দ্বারা যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা যদি এটাকে একটু মিডলে নিয়ে আসি, সেন্টারে নিয়ে আসি, তাহলে দেখেন আমাদের স্যালারি শিটটা দেখতে কিন্তু আরেকটু ভালো লাগবে। এবং এখান থেকে দেখেন আমাদের আরেকটা কাজ যেটা করতে পারি যে এখান থেকে এখন আমরা আরো কিছু কাজ করতে পারবো, যেমন এই যে আমাদের যে হেডলাইন গুলো আছে এগুলাকে যদি আমরা চাই যে এমপ্লয়ি আইডি নেম যা আছে এগুলাকে যদি আমরা একটু বোল্ড করতে চাই, একটু বড় করতে চাই, তাহলে কিন্তু সেটা করতে পারবো। সেটা আমরা এখান থেকে করে দিলাম। এবং হচ্ছে আমাদের যে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট ডে গুলো আছে, এই প্রেজেন্ট ডে গুলাকে কিন্তু আমরা চাইলে এখান থেকে একটা কালারিং করে দিতে পারি, যে এটাকে আমি যদি একটু গ্রিন কালার করতে চাই তাহলে কিন্তু আমি এটাকে এই কালারটা চাইলে এখান থেকে গ্রিন কালারটা করে দিতে পারি। এখান থেকে দেখেন এই কালারটা কিন্তু আমরা করে দিতে পারি, যেহেতু লালটা হচ্ছে আমরা বুঝতেছি যে সেটা আমাদের অফ ডে, সেটা আমাদের অফ ডে হিসাবেই থাকুক। বাকিটাকে আমি এখান থেকে একটা গ্রিন কালার কিন্তু করে দিলাম, যেন আমাদের এটা দেখতে কিছুটা ভালো লাগে। তাহলে এখান থেকে আপনার একটা গ্রিন কালার করে এটাকে একটু দেখতে ভালো লাগবে দেখেন।
এখন আপনি যখন এমন একটা শীট আপনি নিজে মেক করবেন পুরোপুরি, তখন কিন্তু আপনার কাছে অন্য রকমের একটা ভালো লাগা কাজ করবে এবং আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বেড়ে যাবে। দেখেন এখান থেকে কিন্তু আমরা এটাকে কি করলাম, এখান থেকে জাস্ট এটাকে গ্রিন কালার করে দিলাম। এখন আমি চাচ্ছি যে তারা এখানে যেখানে যেখানে অ্যাবসেন্ট আছে সেই অ্যাবসেন্ট এগুলা একটু লাল হয়ে যাক, বা হচ্ছে এখান থেকে যেন বোঝা যায় যে তারা এখান থেকে কোন কোন দিনগুলো অ্যাবসেন্ট আছে। তো এখান থেকে আমি পুরা প্রেজেন্ট অ্যাবসেন্টের যে তথ্যগুলো এগুলাকে একটু কপি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখান থেকে দেখেন আমরা যদি এখান থেকে গ্রেটার দেন আছে, লেস দেন আছে, বিটুইন আছে, ইকুয়াল আছে, এই যে টেক্সট দ্যাট কন্টেন্স, এই টেক্সট দ্যাট কন্টেন্সে যদি যাই, এখান থেকে আমরা চাচ্ছি যে সে যেদিন অ্যাবসেন্ট আছে সেদিনটাকে আমরা লাল মার্ক রেড মার্ক করবো। তাহলে এখান থেকে আমরা এ সিলেক্ট করলাম। এ সিলেক্ট করে যদি আমরা এখান থেকে হচ্ছে এটাকে ওকে করে দেই, তাহলে দেখেন কে কোন দিন অ্যাবসেন্ট আছে তার এখান থেকে কিন্তু এই যে কে কোন দিন অ্যাবসেন্ট আছে সেটা কিন্তু তাদের এখান থেকে হাইলাইট হয়ে গেল। এবং এখান থেকে যখন আপনি এখান থেকে 40 50 100 200 মানুষের একটা স্যালারি শিট বানাবেন, তখন আপনার স্যালারি শিটটা দেখতেই অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। এবং এগুলাকে যদি আপনি কোনো কালারিং করতে চান, যে এই ঘরগুলাকে যদি আপনি কোনো কালারিং করতে চান তাও করতে পারবেন। এটাকেও যদি আমরা একটু বোল্ড করে দিই, একটু সাইজটাকে বড় করে দিই, তাহলে দেখতে একটু ভালো লাগতে পারে। এবং এটাকেও যদি আমরা কোনো কালারিং করে দিতে চাই, তাহলে দেখেন এটাকেও কিন্তু আমরা একটা কালারিং করে দিতে পারছি, অর্থাৎ এটাকেও আমরা একটা কালারিং কিন্তু কালারে নিয়ে যেতে পারছি। এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো কালার দিয়ে জিনিসগুলাকে কিন্তু এদিক থেকে সাজায় নিতে পারবেন। তো এইভাবে বন্ধুরা হচ্ছে আমরা একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল স্যালারি শিট মেক করতে পারি, যেটা আমাদের ব্যক্তিগত এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক, অর্থাৎ জব জব ক্ষেত্রে এবং আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে অথবা আমাদের ব্যক্তিগত কোনো হিসাব নিকাশ রক্ষার্থে কিন্তু এই ধরনের স্যালারি শিটের খুবই গুরুত্ব রয়েছে। যেটা হচ্ছে একটা স্যালারি শিটের মাধ্যমে আপনারা হিসাব নিকাশ থেকে শুরু করে A to Z অনেক কিছু জানতে পেরেছেন। আশা করি ক্লাসটি ভালো লাগবে। ক্লাসটি বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং কোথাও কোনো সমস্যা হলে রিকভারি এটির যে সাপোর্ট গ্রুপ আছে সেই সাপোর্ট গ্রুপ থেকে সাপোর্ট নিয়ে আপনারা সহায়তা নিতে পারেন। তো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। সকলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আপনাদেরকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ সবাইকে। Recovery IT Limited. Your dream, our responsibility.